নতুন মেয়র পেল দিল্লি। শেলি ওবেরয় দিল্লির নতুন মেয়র হলেন। শেলি মেয়র নির্বাচনে ধরাশায়ী বিজেপি এবং আপের প্রার্থী শেলি ওবেরয় নতুন মেয়র হলেন দিল্লির। চারবারের চেষ্টায় নতুন মেয়র পেল দিল্লি। বিজেপি প্রার্থীকে 34 ভোটে হারালেন আপের প্রার্থী শেলি ওবেরয়। চারবারের চেষ্টায় নতুন মেয়র পেল দিল্লি। বিজেপি প্রার্থীকে 34 ভোটে হারালেন আপের প্রার্থী শেলি ওবেরয়। মেয়র নির্বাচনেও দিল্লির মেয়র নির্বাচনেও ঝাড়ুর ঝড় অব্যাহত। নতুন মেয়র পেল দিল্লি। নতুন মেয়র হলেন আপের শেলি ওবেরয়। এই বিষয়ে বিস্তারিত জানবো নিউজ রুম থেকে। আমাদের সহকর্মী পাপুল রয়েছে আমাদের সঙ্গে। পাপুল, যেমনটা জানা যাচ্ছে যে দিল্লির নতুন মেয়র হলেন শেলি ওবেরয়, কি বিস্তারিত জানতে পারছো? দেখো অনন্যা, দীর্ঘদিন থেকেই চলছিল। আমরা জানি 2022 সালের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর মাসে দিল্লির এমসিডি নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে 100 সবথেকে বেশি আসনে জয়লাভ করেছে আম আদমি পার্টির ক্যান্ডিডেটরা এবং সেখানে অপোজিশন অর্থাৎ বিরোধী হিসাবে ছিল বিজেপি। কিন্তু সেখানে দীর্ঘদিন ধরে আটকে ছিল কে হবে মেয়র। অবশেষে সেই জটটা কাটলো আজকে। এর আগেও তিনবার দিল্লির মেয়র নির্বাচন ভেস্তে গিয়েছে এবং এই মেয়র নির্বাচনকে কেন্দ্র করে সংঘাত ছিল বিজেপি এবং আম আদমিদের যে সমস্ত ক্যান্ডিডেট ছিল তাদের মধ্যে। এবং শেষ অবধি মেয়র নির্বাচিত হলেন আম আদমি পার্টির ক্যান্ডিডেট শেলি ওবেরয়। তিনি শেষ পর্যন্ত কিন্তু মেয়র নির্বাচিত হলেন। তিনি 34 ভোটে বিজেপির ক্যান্ডিডেট রেখা গুপ্তাকে পরাজিত করে তিনি দিল্লির নতুন মেয়র হিসেবে নির্বাচিত হলেন। এর আগে দিল্লির মেয়র নির্বাচনকে কেন্দ্র করে একাধিক সংঘাত শাসক আম আদমি পার্টি, দিল্লির সরকার আম আদমি পার্টি এবং বিজেপির মধ্যে আমরা দেখেছি। এবং এই মেয়র নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এই সংঘাত কিন্তু সুপ্রিম কোর্ট অবধিও গিয়েছিল। আম আদমি পার্টির ক্যান্ডিডেট শেলি ওবেরয় তিনি সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন যে সেখানকার যে রাজ্যপাল আছেন ভিকে সাক্সেনা, তিনি 10 জনকে আন্ডারম্যান রিক্রুট করেছিলেন এবং এই আন্ডারম্যানরা বিজেপির হয়ে এর আগের বার যখন দিল্লির মেয়র নির্বাচন হয় তখন কিন্তু তারাও বিজেপির হয়ে ভোট দান করছিলেন এবং তাদের ভোট যেত দিল্লির মেয়র নির্বাচনে রদ করা হয় সেই আবেদনে রেখেছিলেন আম আদমি পার্টির ক্যান্ডিডেট শেলি ওবেরয়। অবশেষে জয় পেয়েছে, সুপ্রিম কোর্ট থেকে জয় পেয়েছে আম আদমি পার্টি এবং আজকে চতুর্থবার অর্থাৎ আজকে চতুর্থবার দিল্লির মেয়র নির্বাচনে শেষ অবধি কিন্তু জয় হলো আম আদমি পার্টির এবং মেয়র নির্বাচিত হলেন শেলি ওবেরয়। অর্থাৎ দিল্লির যে এমসিডিতে 274 আসন রয়েছে সেই 274 আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা যদি কোনো দলকে পেতে হয় তাহলে 138 সংখ্যাগরিষ্ঠতা লাগবে এবং সেই 138 সংখ্যাগরিষ্ঠতা থেকে বেশি সংখ্যা পেয়েছে আম আদমি পার্টি শেলি ওবেরয়। অর্থাৎ 34 আসনে পরাজিত করেছেন তিনি বিজেপির ক্যান্ডিডেট রেখা গুপ্তাকে। এবং এই দিল্লির এমসিডি নির্বাচনে 150টি সংখ্যা ছিল, 150টি আম আদমি পার্টির ক্যান্ডিডেটের পক্ষে ছিল এবং 116টি ছিল বিজেপির পক্ষে। বিজেপির রেখা গুপ্ত 116টি ভোট পেয়েছেন এবং আম আদমি পার্টির ক্যান্ডিডেট পেয়েছেন 150টি। অর্থাৎ 34 ভোটে পরাজিত হয়েছেন বিজেপির ক্যান্ডিডেট রেখা গুপ্ত এবং বিজয় লাভ করেছেন শেলি ওবেরয়। অনন্যা, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো যে দিল্লির এই মেয়র নির্বাচনে যে বিজেপির হার আর আপ প্রার্থীর যে জয় হলো এটা রাজনৈতিক মহলে কতটা প্রভাব ফেলবে বলে মনে করছো? দেখো অনন্যা, এটা যেহেতু দিল্লি আমাদের দেশের একটা ক্যাপিটাল এবং দেশের রাজধানী, এই রাজধানীর বুকে দীর্ঘদিন ধরে দিল্লির যে মেয়র নির্বাচন কে হবে, আমরা দিল্লির ডিসেম্বর মাসে যখন এমসিডির ইলেকশন হয় তখন কিন্তু সবথেকে বাড়তি আসন পেয়েছিল অর্থাৎ 133 আসনে জয়লাভ করেছিল আম আদমি পার্টি এবং 113টি আসনে জয়লাভ করেছিল বিজেপি। এবং এখান থেকে কে হবেন মেয়র নির্বাচন, কিন্তু এই মেয়র নির্বাচনের প্রসেস কিন্তু দীর্ঘদিন ধরেই থমকে ছিল। এর আগের তিনবার দিল্লির মেয়র নির্বাচন ভেস্তে যায় কারণ সেখানে শাসক এবং অপোজিশন যে সমস্ত দল আছে তাদের হাঙ্গামার কারণে কিন্তু এই মেয়র নির্বাচন ভেস্তে গিয়েছিল। কিন্তু অবশেষে আজকে যে মেয়র নির্বাচন হলো সেটা কিন্তু আম আদমি পার্টির পক্ষে আম আদমির পক্ষে কিন্তু এটা অবশ্যই বাড়তি মাইলেজ হবে আগামী নির্বাচনের ক্ষেত্রে। এবং আমরা জানি 2024-এর যে নির্বাচন আছে লোকসভা, সেই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এটা আম আদমি পার্টির পক্ষে অবশ্যই বাড়তি মাইলেজ থাকবে। তবে
দিল্লির এমসিডিতে যে মেয়র নির্বাচন প্রক্রিয়া যেটা থমকে ছিল সেটা সম্পূর্ণ সেখানকার উপরাজ্যপাল ভিকে সাক্সেনা তিনি দিল্লি এককভাবে দিল্লিতে 10 জন আন্ডারম্যান রিক্রুট করেছিলেন। এই আন্ডারম্যানরাই কিন্তু তাদের ভোটাধিকার ছিল না, কিন্তু তিনি তাদের ভোটাধিকারের প্রয়োগ দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত শেলি ওবরয় তিনি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন এবং তাদের যে ভোটাধিকার যে প্রয়োগ ছিল সেটা কিন্তু সুপ্রিম কোর্ট সেটাকে খারিজ করে দেয় এবং সেই জয়লাভের ফলে আজকেও দিল্লিতে যখন মেয়র নির্বাচন হচ্ছিল তখন কিন্তু বাড়তি ভোট পায় শেলি ওবরয় এবং নির্বাচনে জয়লাভ করে শেলি ওবরয়। এটা অবশ্যই আম আদমি পার্টির পক্ষে আগামী দিনের নির্বাচনে যদি আমরা দেখি অবশ্যই বাড়তি মাইলেজ পাবে আম আদমি পার্টি। অনন্যা, অনেক ধন্যবাদ পাপুল আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি যে দিল্লির নতুন মেয়র হলেন শেলি ওবেরয়। অবশেষে চতুর্থবারের চেষ্টায় দিল্লির নতুন মেয়র হলেন আপের প্রার্থী শেলি ওবেরয়। শেলি পেয়েছেন 150টি ভোট। বিজেপির মেয়র পদপ্রার্থী রেখা গুপ্ত পেয়েছেন 116টি ভোট। পুনর্গণনার পর মেয়র নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান 34 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আপ প্রার্থী শেলি। এই ঘোষণার পরেই পুরসভার ভিতর উচ্ছ্বাসে মাতেন আপ কাউন্সিলররা। পদ্ম শিবিরকে হারিয়ে আবির খেলতে শুরু করে ঝাড়ু শিবিরের পুরো সদস্যরা।